আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে করলা ভাজি। করলা ভাজি তো অনেকে অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে ডিম দিয়ে ভাজি করে করলা কি খেয়েছেন? হ্যাঁ দর্শক, ডিম করলা ভাজি এই রেসিপিটা এতটাই মজার, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর এই করলা ভাজির রেসিপিটা খেতে একদমই তেতো লাগে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। করলা ভাজিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম করলা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর করলাটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পানিটা ফুটে উঠলে করলাগুলি দিয়ে দিচ্ছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। করলাগুলি খুব বেশি সেদ্ধ করা যাবে না, 1 মিনিটের মতো করলাগুলি সেদ্ধ করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর করলাগুলি চুলায় থেকে নামিয়ে একটি ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। এইবার আবারও চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ তেল। এই করলা ভাজি রেসিপিটাতে তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন। আমি এখানে রসুনটা ছেঁচে থেতো করে দিয়েছি। রসুন এভাবে দিলে ভাজিটাতে সুন্দর ঘ্রাণ বের হবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা করলাগুলি। করলাগুলো খুব বেশি রান্না করা যাবে না, 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নেব। করলাগুলো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো কাঁচামরিচ ফালি। প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি 3টি ডিম। ডিম দিয়ে আবারও নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তবে হ্যাঁ, এই করলা ভাজির রেসিপিটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে। করলা ভাজিটা রান্না হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।